আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা, আজকে আপনাদের সম্মুখে দুটি গুরুত্বপূর্ণ কথা বলার জন্য এসেছি। সেটা হলো, আমরা অনেকেই মাছ চাষ করি, কিন্তু জানি না পার শতাংশে কত কেজি মাছ আমি উৎপাদন করতে পারি, আমার পুকুরের ঘনত্ব কেমন। আসলে প্রত্যেকটা খামারের জন্য, প্রত্যেকটা চাষির জন্য অবশ্যই জানা দরকার যে আমি 1 শতাংশে কত কেজি মাছ উৎপাদন করব এবং 1 শতাংশে কত কেজি মাছ আমাকে ছাড়তে হবে এবং কি পরিমাণে খাদ্য প্রয়োগ করতে হবে এবং মাসে মাসে কি রকম বৃদ্ধি হবে, এটা আমাকে পর্যবেক্ষণ করতে হবে। যদি কোনো খামারি পর্যবেক্ষণ না করতে পারি, তাহলে আমাদের খামারে কি রকম অবস্থান হচ্ছে আমাদের পুকুরে আমরা বুঝতে পারবো না। সেই ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে জানতে হবে যে আমরা পার শতাংশে কি মাছ চাষ করব। তার আগে বলতে হয় যে আপনি কি মাছ চাষ করবেন। কার্প ফ্যাটেনিং, পাঙ্গাস, তেলাপিয়া, নাকি ক্যাটফিশ, গলসা, পাবদা, ট্যাংরা, শিং, কই, মাগুর, এটাকে আপনি আলাদা করে করতে পারেন। তো আজকে আমি বলতেছি কাপ ফ্যাটেনিং এর বিষয় নিয়ে। কাপ ফ্যাটেনিং এর বিষয়ে আবারও বলতে হয়, সেটা হলো পুকুর নির্বাচনের ক্ষেত্রে সর্বোচ্চ আমাদেরকে মনে রাখতে হবে যে 100 শতাংশ বা 1 একর জায়গা হলো সবচেয়ে উত্তম হয়। তো ধরে নেই আপনার পুকুরে 1 শতাংশ, 1 শতাংশ পুকুরের জন্য আপনাকে মাছ নির্বাচন করতে হবে। উপরের স্তরের মাছ সিলভার ব্রিগেড কাতল, মিডল স্তরের মাছ রুই মাছ, এবং নিচের স্তরের মাছ আপনার হলো কালবাউস, তারপরে মিরকা, বাটা, কার্পু, এই ধরনের মাছ। এর সাথে আমাকে দিতে হবে ব্ল্যাক কাপ, গ্লাস কাপ, এই জাতীয় কিছু মাছ। তো আমরা একটা জিনিস মনে রাখি যে আমার পুকুরে যদি মনে করেন পোনা যদি ছাড়ি বা ফ্যাটেনিং এর জন্য যদি মাছ 6 মাস থেকে 8 মাসের জন্য আমরা পুকুর নির্বাচন করে থাকি, তাহলে অবশ্যই আমাকে মাছ দিতে হবে 200, 250 বা 300 গ্রামের মাছ। যদি এর থেকে কমও দেন, সময় বেশি লাগবে, জায়গা, খাদ্য লাগবে, কিন্তু আপনার দ্রুত বৃদ্ধি হবে না, একটু সময় লাগবে। সেই ক্ষেত্রে আপনার পুকুরকে অবশ্যই দ্রুত বৃদ্ধির জন্য আমাকে বাছাইকৃত মাছ, চাপের মাছ, 250 থেকে 300, 400 গ্রামের মাছগুলো নির্বাচন করতে হবে এবং প্রকারভেদে, স্তরভেদে এবং মাছের জাত অনুযায়ী আমাকে মাছটা পুকুরে ছাড়তে হবে, তাহলে দ্রুত বৃদ্ধি পাবে। আমি ধরে নিই যে আপনারা মাছ নির্বাচন করেছেন ভালো জাতের এবং পুকুর ভালো পরিবেশের আছে, তাহলে আপনি কত শতাংশ মাছ দিলে, কত কেজি মাছ দিলে আপনি হলো দ্রুত ফ্যাটেনিং পাবেন। আপনারা কাতল, সিলভার ব্রিগেড তিনটা যদি 500 গ্রাম থেকে 1 কেজি ওজন অথবা দিতে পারেন, অথবা 300 থেকে 500 গ্রামের মাছ দিতে পারেন, তাহলে আমার রিসার্চ এবং গবেষণা এবং হলো পর্যবেক্ষণ, আমার পুকুরের পর্যবেক্ষণ থেকে আমি বলতে পারি যে মাছটা অবশ্যই দৈনিক খাদ্য, পরিবেশ, আবহাওয়াজনিত কারণে 10 গ্রাম করে দিনে বাড়ে। তো যদি 10 গ্রাম সর্বনিম্ন বাড়ে, 30 দিনে 300 গ্রাম মাছ বৃদ্ধি পাবে। তাহলে আমি 250 থেকে 300 গ্রামের মাছ পুকুরে দিয়েছি এবং সেই পুকুরে যদি 300 গ্রাম মাছ মাসে বাড়ে, তাহলে 3 মাসে 900 গ্রাম, আমি দিয়েছি হলো 200 গ্রাম, কত হবে? 1100 গ্রাম। তো ধরে নেই আবহাওয়ার কারণে বা কোনো কারণে আমার মাছটা 300 গ্রাম বাড়েনি, সেটা বাড়ছে 150 গ্রাম বা 200 গ্রাম। এটাকে আপনাকে বুঝতে হবে যে আপনার যে মাছটা ছাড়ছেন তার জেনেটিকের প্রবলেম আছে।
তার বাবা মা খাটো, এই জন্য মাছটা খাটো। একই সাথে মাছ ছাড়া হয়েছে, কিন্তু 5টা মাছ বড় হয়েছে আর 5টা মাছ বড় হয়নি। অবশ্যই ধরে নেবেন এই মাছটার বাবা মা খাটো ছিল, বেটে ছিল, যার কারণে এই মাছটা কম বাড়তেছে। তো চেষ্টা করবেন এই মাছটা পুকুর থেকে তুলে দিয়ে নতুন করে আবার ভালো মাছটা পুকুরে নির্বাচন করার জন্য, তাহলে দ্রুত ফ্যাটেনিং হবে। তো আসি ভাই রুই মাছের ক্ষেত্রে। রুই মাছটা বাজারে খুব দামি মাছ, এবং খামারিরাও বড় করতে পারে না অনেকটা কারণে, নিজেদের কারণে, পরিবেশের কারণে এবং জাতের কারণে। মাছটা অবশ্যই নির্বাচন করতে হবে ভালো জাতের, এবং মাছটা ফ্যাটেনিংয়ের ক্ষেত্রে দিতে হবে ওজন ভেদে আপনি কত গ্রাম ছাড়বেন। রুই মাছটা একটু বৃদ্ধি কম, কিন্তু পরিবেশগত যদি ভালো থাকে তাহলে রুই মাছ ভালো হয়, এবং ঘনত্ব যদি কম থাকে তাহলে বাড়ে। আপনার রুই মাছ বাড়ার ক্ষেত্রে অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে যে আপনার ঘনত্ব কত। আমরা রুই মাছ 15টা 20টা শতাংশে দিয়ে রাখি, যদি সম্ভব হয় একটু কম করে রাখবেন, একটু কম করে দেবেন। 10টা থেকে 15টা, 10টা থেকে 15টা মাছ যখনকার দিবেন, 300 গ্রামের যদি মাছ দেন পার শতাংশে, তাহলে মাছটা দ্রুত বৃদ্ধি পাবে। এবং মাছকে অবশ্যই পর্যবেক্ষণের জন্য প্রত্যেক মাসে কমপক্ষে একবার, প্রত্যেক মাসে অন্তত একবার পুকুরকে জাল দিয়ে টেনে দেখবেন যে মাছটা সঠিকভাবে বৃদ্ধি পাচ্ছে কিনা। এবং যে মাছটাকে মনে হচ্ছে আর বৃদ্ধি হচ্ছে না, আপনি সকল ক্ষেত্রেই একটা কাজ করবেন, সকল মাছের ক্ষেত্রে সেই মাছটা পুকুর থেকে তুলে অন্য মাছ দেবেন, তাহলে আপনার পুকুরটা ভালো হবে। আমরা পার শতাংশে মাছ ছাড়ার সময় 10 থেকে 12 কেজি মাছ হলো পুকুরে দেব, এবং 6 মাসে প্রত্যেকটা শতাংশে হিসাব করে আমাদের মাছ তুলতে হবে, এবং প্রত্যেক পিস মাছ হিসাব করে আমাকে তুলতে হবে। ধরে নেন আমি হলো 2000 মাছ 1 শতাংশে, 1 বিঘাতে আমি 400 থেকে 500টা মাছ দিছি। 33 শতাংশের 1 বিঘাতে 400 থেকে 500টি মাছ দিছি, এবং আমাকে ধরতে হবে 4 থেকে 5 মাস বা 6 মাস সর্বোচ্চ আমাকে পার মাছ প্রতি 1 কেজি ওজনের মাছ আমার গ্রহণ করতে হবে এবং উৎপাদন করতে হবে। সেই ক্ষেত্রে অবশ্যই আমাকে লক্ষ্য রাখতে হবে পানি ঠিক আছে কিনা, আবহাওয়া ঠিক আছে কিনা, পুকুরের গ্যাস ঠিক আছে কিনা, এবং খাদ্য ঠিক মতন হচ্ছে কিনা। আমরা ফ্যাটারিংয়ের ক্ষেত্রে খাদ্য খোল, খোলের পানি, ইস্ট, এবং আমরা হলো নালি প্রয়োগ করতে পারি মাঝে মাঝে। এছাড়াও তো রেডিমেড ফিড আছেই বাজারে, আপনারা রেডিমেড ফিড অবশ্যই খাওয়াবেন। রেডিমেড ফিড খাওয়ানো ভালো, মানে রেডিমেড ফিড খাওয়াইলে মাছ দ্রুত বর্ধনশীল হয়। সেটা হলো ফ্লোটিং এবং সিঙ্কিং, 2 ধরনের খাবারই আপনাকে খাওয়াতে হবে। তো প্রিয় দর্শক ভাইরা, আমরা অবশ্যই একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে দিতে চাই। বাংলাদেশের জলবায়ু এবং আবহাওয়া এবং মাটির পরিবেশ ভেদে 60 থেকে 80 কেজি বা সর্বোচ্চ 100 কেজি কার্প মাছ পুকুরে করা সম্ভব হয়। যে খামারি ট্যালেন্টফুল এবং সকল দিক বিবেচনা করে, সে পার শতাংশে 100 কেজি মাছ উৎপাদন করা অসম্ভব নয়, সে উৎপাদন করতে পারবে 100 কেজি। এবং সর্বনিম্ন মাছও যদি আমি ছাড়ি 10 থেকে 12 কেজি, বা সর্বোচ্চ আমাকে মাছ ছাড়তে হবে 13-14 কেজি, আর বেশি নয়। পুকুরে বেশি মাছ দিলেই বেশি উৎপাদন হয় না। ভালো জাতের কম মাছ এবং ফ্যাটেনিং মাছগুলো আমাকে পুকুরে দিতে হবে, তাহলে বেশি উৎপাদন হবে। তো ভাই, আপনারা অবশ্যই পুকুরগুলোতে ভালো জাতের মাছ দেবেন এবং সংখ্যায় কম দেবেন, উৎপাদনে বেশি নেবেন। এই স্লোগানকে মনে রেখে আপনারা মাছ চাষ করেন। আশা করি আপনাদের মাছ চাষ
দ্বিগুণ থেকে 3 গুণ বৃদ্ধি পাবে এবং আপনারা অবশ্যই লাভবান হবেন। তো ভাইরা আমার, যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সব সময়। আল্লাহ হাফেজ।